মানুষ চিট করে কিভাবে? এই প্রশ্নটা আজও আমার অচেনা। আমি তো ভালোবাসাকে একটা মানুষেই সীমাবদ্ধ ভাবি, যেখানে মন একবারই থামে, বারবার না। কিন্তু দেখি কেউ কেউ একই সাথে অনেক গল্প লিখে, অনেক মানুষের সাথে একই অনুভূতির অভিনয় করে, আর শেষে কেউই সত্যি থাকে না। অদ্ভুত লাগে। ভালোবাসা কি এতটাই সস্তা? কারণ আমাকে যদি কেউ একবার সত্যি করে ভালোবাসতো, আমি তাকে এমনভাবে ভালোবাসতাম যেন সে কখনোই ভালোবাসার অভাব বুঝতে না পারে। আমি তার হাসির কারণ হতাম, তার কষ্টের আশ্রয় হতাম, তার পৃথিবীটাকে আমার মতো করে আগলে রাখতাম। তাই আজও বুঝি না মানুষ চিট করে কিভাবে। যেখানে একজনকেই মন ভরে ভালোবাসা যায় না, সেখানে আরেকজনকে মিথ্যা ভালোবাসা দেয় কিভাবে? বাস্তবতা এটাই যে মানুষ বড়ই আজব এক সৃষ্টি। আমাদের মনটা বোধহয় এমনই এক অদ্ভুত উপাদানে তৈরি, যেখানে অবহেলার একটা তীব্র আকর্ষণ থাকে। যে মানুষটা আমাদের পাত্তাই দেয় না, যার কাছে আমাদের থাকা না থাকা কোনো মূল্য নেই, আমরা কেমন যেন এক অদৃশ্য টানে তার পিছনেই বারবার ছুটে যাই। তার একটা সামান্য মেসেজ বা একটুখানি মনোযোগ পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকি। অথচ ঠিক বিপরীত দিকে অন্য একজন মানুষ হয়তো নিজের সবটুকু উজাড় করে আমাদের গুরুত্ব দিচ্ছে। আমাদের এক ফোঁটা কষ্টের কথা শুনলে যার মন খারাপ হয়ে যায়, যে আমাদের একটুখানি হাসির জন্য নিজের সবটুকু সুখ বিসর্জন দিতে রাজি থাকে, আমরা অবলীলায় তাকেই অবহেলা করে বসি। আর ভালোবাসাকে মনে হয় খুব সহজলভ্য, তার যত্নকে মনে হয় আমাদের প্রাপ্য অধিকার। আমরা ভাবি সে তো আছে, কোথাও যাবে না। এই নিশ্চিন্ততা থেকেই বোধহয় আমরা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলি। মানুষ নয়, আমি নিজেই আসলে। অন্য কাউকে দোষ দিয়ে কী লাভ বলেন? জগতের সব মানুষকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে যখন নিজের দিকে তাকাই, তখন আয়নায় নিজের আসল রূপটা দেখতে পাই। এই ভুলটা তো অন্য কেউ করছে না, এই ভুলটা আমি নিজে দিনের পর দিন করে আসছি। হ্যাঁ, মানুষ নয়, আমি নিজেই সে আজব চরিত্রের একজন, যে আমাকে অবহেলা করেছে, যার অবহেলায় আমার প্রতিটা রাত কেটেছে চোখের জলে। আমি নির্বোধের মতো তার অবহেলার পিছনেই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে দৌড়েছি। ভেবেছি হয়তো কোনো একদিন সে আমার মূল্য বুঝবে, আর ঠিক সেই সময়েই যে মানুষটা আমাকে আগলে রাখতে চেয়েছিল, আমার সমস্ত খামতিকে ভালোবেসে আপন করে নিতে চেয়েছিল, তাকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দেইনি। তার আবেগগুলোকে খুব সস্তাভাবে এড়িয়ে গেছি। এক অদ্ভুত অনুশোচনা আজ পিছনে ফিরে তাকালে নিজের ওপর বড্ড রাগ হয়। আবার এক অদ্ভুত অনুশোচনাও কাজ করে। কেন আমরা এমন অবুঝ? কেন আমরা হাতের কাছে আসল হীরাটা ফেলে দূরের কাচের টুকরার পিছনে ছুটে মরি? হয়তো এটাই মানুষের সহজাত স্বভাব, কিংবা হয়তো এটাই আমাদের নিয়তি। যে অবহেলা করে তার পিছনে ছুটে আমরা নিজেদের ক্ষয় করি, আর যে আমাদের ভালোবাসে, মাথার তাজ বানাতে চায়, তাকে অবহেলা করে আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করি। দিন শেষে এই সত্যটা মেনে নেওয়া বড্ড কঠিন যে এই অদ্ভুত স্বার্থপর আর বোকা মানুষটা অন্য কেউ নয়, আমি নিজে। কিছু সম্পর্ক শেষ হয়ে যায় অদ্ভুতভাবে। না কোনো শেষ কথা থাকে, না কোনো পরিষ্কার বিদায়, শুধু একটা নীরবতা থেকে যায়, যেটা ধীরে ধীরে ভিতরটা খালি করে দেয়। আমাদের বিচ্ছেদটাও ঠিক সেভাবেই হলো। সবচেয়ে কষ্টের জায়গা হলো শেষবারের মতো মন খুলে কথা বলার সুযোগটাও পাওয়া হলো না। মনে হচ্ছিল এত কিছু বলার ছিল তোমাকে, এত প্রশ্ন, এত না বলা অভিমান, কিন্তু সময়টা যেন আমাদের পক্ষেই ছিল না। আমরা চাইলেও একসাথে বসে আরেকবার ঠিক করে বুঝে নিতে পারিনি কোথায় ভুল হলো, কেন এভাবে শেষ হলো। আজও ভাবি, যদি সেদিন একটু বেশি সময় পেতাম, যদি তুমি একটু থেমে যেতে, যদি আমি সাহস করে সবটা বলে ফেলতাম, তাহলে কি গল্পটা অন্যরকম হতো, নাকি শেষটাও তবু একই থাকতো?